হামাগুড়ি থেকে হাতে লাঠি, শৈশবের পরিণতি। বয়সে বস্তু অবজ্ঞার, জ্ঞান নেই, বুদ্ধি নেই, দেহ মনে শক্তি নেই, তিরস্কারই হয় পুরস্কার। প্রিয়জনেরা, গাছ আর মানুষ যখন বৃদ্ধ হয়, ফল দিতে না পারলেও কেটে ফেলতে নেই। গাছ আর বয়স ছায়া দেয়, অভিজ্ঞতা দেয়। অনেক পশু পাখি মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে। পরিবারের প্রবীণারা বহু যুদ্ধের অভিজ্ঞতার সৈনিক, অবজ্ঞার অবহেলার ডাস্টবিন নয়। অনেক বিষ পান করে নীলকণ্ঠ হয়ে নীরবে বাস করছেন সংসারে। অতীতকে নিয়ে বিলাপ করো না, অতীত কিছু ফিরিয়ে দেয় না। তুমি সফল হবে হয়তো, এখন বিফল হয়ে দুঃখ করছো। ভালো কোনো অবস্থায় পৌঁছতে হলে একটু সময় তো লাগবেই। তোমার চোখ কেউ বেঁধে দিয়ে অন্ধকারে ছেড়ে দিয়েছে। সূর্য উঠলে ঠিক বুঝতে পারবে ওটা সত্য সূর্য, আলো আসছে। কালো কয়লার খনিতে উজ্জ্বল হীরের জন্ম। তাই ব্যর্থতা মানেই হিরে যাওয়া নয়, চেষ্টা আর সময় দেরিতে হলেও সাড়া দেয়। দুর্দিন মানে সবকিছুর শেষ নয়। অতীতে তুমি এমন অনেক কাজ করেছো যা অন্যের দ্বারা হয়নি। অন্ধকার খুব গাঢ় হওয়ার পর সূর্য উদিত হয়। যা তোমাকে হতাশ করছে সেটা তোমার স্বভাব নয়, তোমার দুর্বল মনের পরিচয়। কাজের পরিকল্পনা করো, পরিকল্পনাকে কাজে পরিণত করো। অর্থ সম্পদ বল আসে, দেহ বল, মনোবল, কর্মবল, এই সমস্ত থেকে। ভগবানকে সঙ্গে নাও, বাকি সব হয়ে যাবে। তিনি বুদ্ধি দেবেন, সুযোগ দেখিয়ে দেবেন, আলো দেখিয়ে দেবেন, পথ দেখিয়ে দেবেন। ঈশ্বরকে করো তোমার যুদ্ধের রথের সারথি। তিনি বলে দেবেন কোন পথে তোমার জয়, কি হতে পারে তোমার জীবন যুদ্ধের কৌশল। ওসব সুযোগ, যোগাযোগ, উন্নতি, প্রাচুর্য, সব ভ্রান্ত কথা, ভ্রান্ত ধারণা, ভাবনা। তুমি কিছুই করছো না, সব করে রেখেছেন তিনি। তুমি তাকে ধরে থাকো, সময় নষ্ট করো না। বিশ্বাস নিজের ওপর আর ঈশ্বরের ওপর। সময়ের কাজ সময় করে নাও। জলের স্রোত ও সময় কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না। কারো ভুল দেখে পরিহাস করো না, নিজেকে শুধরে নাও। তোমার এক একটা ভুল তোমাকে শিক্ষা দিতে আসে। ভুল থেকে যে শিক্ষা নিতে পারে না, সে শিক্ষা পেলেও বারে বারে ভুল করবেই। জীবনে ঝড় না উঠলে প্রতিষ্ঠিত হতে পারবে না। বিপদ তোমার সম্পদ, বাধা তোমার হাতিয়ার। তোমাকে মানুষ চেনার শিক্ষা দিতে আসে অনেক কাছের মানুষের অবজ্ঞার অবহেলা। ঈশ্বর কখন তোমার পাশে এসে নীরবে দাঁড়ান? প্রথম, তুমি যখন অভাবের সঙ্গে যুদ্ধ করছো। দ্বিতীয়, জীবনে যখন প্রতারিত হচ্ছ। তৃতীয়, জীবনে প্রিয় মানুষের থেকে আঘাত পাচ্ছ, যে এতদিনের সঙ্গে আঘাত দিয়ে চলে গেল, অচেনার মতো দেখছে দূর থেকে। এই তিনটের সময় ঈশ্বর নীরবে দাঁড়িয়ে থাকেন, কারণ এই তিনটে ঘটনা ঘটার সময় তুমি ঈশ্বরকে একবারও ডাকোনি, তাহলে এমন হতো না। তুমি সেই মানুষটিকে নিয়ে বিলাপ করেছিলে, সেই সময় অবস্থা পরিস্থিতিকে নিয়ে বিলাপ করেছিলে। তোমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায় তোমার কোনো ক্ষতি করতে আসে না, তোমাকে সচেতন করাতে আসে। পথ বদলে নাও, সময় শুধু বহেই যায় না, শিক্ষা দিতে আসে। একই ভুল দ্বিতীয়বার করলে বুঝতে হবে তোমার মনকে কেউ প্রলোভন দেখিয়ে সফল হয়েছিল। রাগ, নিন্দা, এই তিন তমগুণ থাকলে সে পাহাড়ের মাথায় উঠতে পারে না। তোমার মনকে বিচলিত করার মতো অনেক কিছুই তোমার চারপাশে আছে। মনকে ঘটনার সঙ্গে ভিজিয়ে ফেলো না। আঘাতে অন্তরে কাঁদবে বই কি, চোখে জল যেন না আসে। যে প্রতারণা করলো সে তোমাকে বাঁচিয়ে গেল, কারণ আরো অনেক দূর অবধি তার সঙ্গে এগিয়ে যাওয়ার পর যখন সে তোমাকে ছেড়ে চলে যেত, তখন ক্ষতি হতে পারত তোমার। যদি প্রতিষ্ঠিত হতে চাও তবে জেদ আনো, লক্ষ্য স্থির করো। তোমার মন, চোখ আর লক্ষ্যবস্তু এক সমান্তরালে না থাকলে লক্ষ্যভেদ হবে না। ভগবানের নাম করে কাজ শুরু করার পরও যদি মনে হয় আমি ব্যর্থ হব, তবে বুঝতে হবে ঈশ্বরের ওপর বিশ্বাস এখনো তোমার হৃদয়ে জন্মায়নি। যার ঈশ্বরের ওপর বিশ্বাস নেই তার নিজের ওপরও বিশ্বাস থাকে না। সাময়িক কিছু চলছে, এমন অবস্থার পরিস্থিতি যে হাতে অর্থ নেই, সুযোগ নেই, কর্ম নেই,
কি করে চলবে, ঈশ্বরের ওপর বিশ্বাসও থাকছে না, কিন্তু এই দিন থাকবে না। একমাত্র এই দিন বদলানো সম্ভব ঈশ্বরের ওপর গভীর বিশ্বাস। আগে নিজের ওপর বিশ্বাস না হলে ঈশ্বরের ওপর বিশ্বাস হয় না। আমি পারবো, ঈশ্বর আমাকে কৃপা করবেন, আমি পাহাড়ের শিখরে উঠব, আমি আমার সংসারের সমস্ত অভাব অভিযোগ দুর্দিন সব কাটিয়ে নতুন সূর্য ওঠাবো, আমি নতুন সূর্য দেখব।